তাদের সঙ্গে নরম ভাষায়, মার্জিত ভাষায়, সাবলীল ভাষায় তাদের সঙ্গে কথা বলবে। এমন কথা বলবে যেন তাদের মনে কোনো কষ্ট না হয়। মানুষের দিলে যদি কষ্ট দেয়া হয়, কোনো মানুষের দিলে কষ্ট যদি আমার জন্য পায়, তার কাছে আমি ক্ষমা না চেয়ে যদি মরে যাই, আমি জাহান্নামী হব। আমরা কোনো মানুষের মনে ব্যথা দিলাম, ব্যথা দেওয়ার পরে যদি তার কাছে ক্ষমা না চেয়ে মরে যাই, তাহলে আমি জান্নাতি হব না, জাহান্নামী হয়ে যাব। তাহলে কত বড় কথা বাবা! আমরা তো হামেশা লোকের সঙ্গে আজে বাজে কথা বলি, মনে ব্যথা দিই, কিন্তু ক্ষমা চাই না আমরা। কিন্তু ক্ষমা চাইতে হবে, অন্যায় করলে ক্ষমা চাইতে হবে। এমনকি নিজের স্ত্রীর কাছে যদি খারাপ কথা বলি, একটা অন্যায় ভাবে কোনো কথা বলি, তার হাত ধরে ক্ষমা চাইতে হবে, নচেৎ তোমার ক্ষমা হবে না। কাল কিয়ামতে কাঠ গড়ায় তোমার দাঁড়াতে হবে। যদিও স্ত্রী তোমার খুব প্রিয়, কিন্তু ব্যবহারটা ভালো করতে হবে তাদের সঙ্গে। শুধু স্ত্রী কেন, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, গ্রামবাসী, আত্মীয় স্বজন, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন এসেছে, বেদুইন, বলছে, আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা উপদেশ দিন আমি যেন জান্নাতি হতে পারি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাবা, তোমার জবানটাকে সংযত করো। জবান দিয়ে যখন কথা বলবে, আজিজি ইনকিসারির সঙ্গে কথা বলবে। এই জবানটা সমস্ত পাপের মূল। এই জবান দিয়ে একটা মিথ্যে কথা বলে দিল। একটা লোক ধরুন মার্ডার হয়ে গেছে, আমি কিছুই জানি না, কিন্তু আমাকে টাকা দেবে, কিছু টাকার লোভে আমি মিথ্যা সাক্ষী দিয়ে দিলাম যে আমার সামনে ঘটনা ঘটেছে, আমি জানি। আমার এই জবানের জন্য একটা লোকের হয়তো তার ফাঁসি হয়ে গেল। তাহলে জবানটা কত বড় খারাপ জিনিস। আর এই জবানের কথায় একটা মানুষ যে দোজখী হয়ে যাচ্ছে, সে দোজখের দিক থেকে ফিরে চলে আসছে। এই একটা কথা শুনে মানুষের দিকে শুনলো যে এই দরবারে বয়ান হয়েছে একদিন আগে, একজন মাওলানা সাহেব বয়ান করেছেন যে একজন লোক, সে শুধু 2 নম্বরই কাজ করে, টাকা পয়সা তার কাছ থেকে এইসব করে, এইসব 2 নম্বরই কাজ করে। সেই লোক যাচ্ছে, আর একটা লোক একটা কাগজ নিয়ে যাচ্ছে, সাদা কাগজ, আমার নবী চলে গেছে যখন হিজরত করে, আমরা এখানে থাকবো না, ছেলে পিলে, বিবি বাচ্চা, টাকা পয়সা কিছু সঙ্গে নিয়ে বেরিয়েছে, যাব। মানে বর্ডারে ধরেছে, মক্কার বর্ডারে ধরেছে। আচ্ছা, তোমরা কোথায় যাবে? না, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবো। তুমি যাবে? তোমার স্ত্রী তো মক্কার মেয়ে, একে নিয়ে যেতে পারবে না। বলে, আলহামদুলিল্লাহ, ওকে ছেড়ে দিলাম, নিয়ে যাও তোমরা। এই ছেলেটা তো মক্কার জন্মগ্রহণ করেছে, মক্কার ছেলে, একে নিয়ে যেতে পারবে না। আলহামদুলিল্লাহ, ও তোমাদের দিয়ে দিল। তুমি যে পয়সা করে নিয়েছো, এও তো মক্কার পয়সা, ও ছেড়ে দিয়ে যাও। সব দিয়ে দিল, সব দিয়ে দিয়েছে। নবী পাকের মহব্বতের সমস্ত ছেড়ে, ঘর বাড়ি, অর্থ সম্পদ, বিবি বাচ্চা সব ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তারা। পেছনের দিকে আর দেখেনি, সব ছেড়ে দিয়ে। এইবার যখন মক্কা বিজয় হলো, যখন মক্কা বিজয় হয়েছে, যারা শত্রু ছিল তারা তো থরথর করে কাঁপছে, শুধু যে আমরা এত অত্যাচার করেছি, ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, ছেলে মেয়েদের কারো জবাই করে দিয়েছে কত মানুষকে। বলে, এইবার তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, 10,000 সৈন্য নিয়ে এসেছে, আমাদের সবাইকে কচু কাটা করে দেবে বলে ঠক ঠক করে কাঁপছে সব। আর সাহাবীরা ওই রকম একটা মনোভাব নিয়েছে যে কচু কাটা করে দেবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিলেন, নে ভাই সাহেব, মক্কাবাসী, তোমরা ভীত হয়ে না, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি, সবাইকে ক্ষমা করে দিয়েছি। সবাই তখন যে চিন্তার মধ্যে ডুবেছিল, তোমরা এক আল্লাহর পূজা করো, ধ্যান করো, স্মরণ করো। তোমরা এক আল্লাহর পূজা করো, পূজা মানে স্মরণ, ধ্যান করো, স্মরণ করো। এক আল্লাহ, নামাজ পড়ি আমরা, না স্মরণ করি, আল্লাহর স্মরণ। আল্লাহ বলছে,
তোমরা এক আল্লাহর পূজা করো, ধ্যান করো, স্মরণ করো। আল্লাহ নবী এই কথা প্রচার করে দিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি এইসব কথা প্রচার করে দিয়েছেন। দেওয়ার পরে কেউ মেনেছে, কেউ মানেনি। শুনেছেন তো কথা একবার, কেউ মেনেছে, কেউ মানেনি। কেউ বলেছে জাদুকরের কথা, কেউ বলেছে গণকের কথা, এই সব বলেছে। আমার নবী পাক কেউ বলেছে পাগল, এইসব কথা বলছে পাগল। আমরা সেই কতদিন থেকে বাপ দাদার সব ধর্ম পালন করে আসছি, আমরা এখন নতুন ধর্ম প্রচার করছে। তাও আবার কি রকম লোক, সে ছাগল চড়াতো, ছাগল চড়ানোর মানুষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াতেন, ছাগল চড়ানো মানুষ এর কথা আমরা শুনবো? আল্লাহ নবী করেছে ছাগল চড়ানোর লোককে, আরো ভালো লোক পায়নি। আরবে এত বড় বড় লোক আছে, তাদের কারো পায়নি, একেই নবী করেছে, তারা মানতে পারেনি। হে রাসূল, আপনার রবের নিকট হতে যা অবতীর্ণ করা হয়েছে তা প্রচার করুন, আর যদি না করেন তবে রিসালাত পৌঁছালেন না, আর আল্লাহ আপনাকে মানুষ হতে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ হিদায়াত দেন না অবিশ্বাসীদের। কামিল ওলি আল্লাহর মজলিস, সফি আজমগাছি রহমাতুল্লাহর মজলিস, আজমগাছি রহমতের মজলিস বনাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মজলিসে দাঁড়িয়ে বয়ান করার মতো ক্ষমতা, যোগ্যতা আমার নেই। আমার মুর্শিদের পায়ে ধুলোর যোগ্যতা নেই। একটু আগেই মাওলানা সাহেবরা বক্তব্য রেখেছেন, খুব ভালো বক্তব্য রেখেছেন। যাই হোক, হেদায়েতের জন্য একটা বয়ানই যথেষ্ট, বেশি বলার প্রয়োজন হয় না, তবু তো বলতে হবে। যাই হোক, যদি এই বলার মধ্যে, আর এখানে অনেক হাফেজ, মাওলানা, কারি এবং আরো উচ্চ পর্যায়ের মানুষ আছেন এই দরবারে। আমার মুর্শিদ বলে গেছেন, হাটকারি দরবার অলি তৈরির কারখানা। এখানে লক্ষ লক্ষ অলি আল্লাহ আছেন, আমরা বুঝতে পারি না তাদের। যারা অলি আরজা পর্যায়ের মানুষ, তারা নিজেদেরকে গোপন করে রাখে, তারা প্রকাশ করে না। আত্মগোপন করে কত অলি আল্লাহ আছেন, আল্লাহ ভেতর জানেন। এটা অলি তৈরির কারখানা। এই এখানে আর এই অনুষ্ঠানটা সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। সেখানে আরো কত বড় মানুষ আছে, কত বুজুর্গ মানুষ, কত অলি আল্লাহ, কত বুজুর্গ আল্লাহ মানুষ আছে। কাজে এখানে মুখ খোলাটা খুবই কষ্টকর। তবে আল্লাহ রসুল কামেল মুর্শিদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, তাহলে আপনাদের জানা কথাই দু একটা আলোচনা করবো মাত্র। আর এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবে। আমরা আজকে এসেছি সুফি আজমগাছি রহমাতুল্লাহর দরবারে। সালানা উরুস কুলের আজ তৃতীয় দিন। 10 দিন ধরে এটা একটানা হয়। প্রথম দ্বিতীয় দিন হয়ে গেছে, আজকে তৃতীয় দিন। এই দরবারে যারা এসেছে, সুফি আজমগাছি রহমাতুল্লাহ যারা এসেছে, তারা যেন অন্ধকার থেকে আলোর মধ্যে চলেছে। আর যারা আদবের সঙ্গে বসেছে এই দরবারে, শুধু আদবের সঙ্গে বসেছে। আদব হচ্ছে বা আদব বা নসিব, মানে আদব যাদের মধ্যে আছে তাদের নসিবটা সুন্দর, নসিব ভালো, অর্থাৎ কপাল ভালো, ভাগ্য ভালো। যাই হোক, আদব যাদের আছে, বেআদব বেনসিব, যার আদব নেই তার ভাগ্য ভালো নয়, তার নসিব খারাপ। হ্যাঁ, যার আদব আছে, এই দরবারে যদি যারা এসেছে, আসার সঙ্গে সঙ্গে এই দরবারে তারা বসেছে, আল্লাহ পাক তাদের তাম জিন্দেগির গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। আমার আল্লাহ পাক বলে, হে নবী, তোমার দরবারে যারা আসবে গুনার পাহাড় মাথায় নিয়ে এসে যদি তারা তাওবা ইস্তিগফার পড়ে, অর্থাৎ গুনাহ মাফের জন্য যদি তওবা করে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে, আর হে নবী তুমিও যদি সেই সঙ্গে তওবা করো, আমি আল্লাহ ওই পাহাড় সমান গুনাহগারদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। এই দরবারটা হলো সেই নবীর দরবার। এখানে এসে আমরা যদি তওবা ইস্তিগফার পড়ি বা
হাফেজ সাহেব পড়িয়েছেন, আস্তাগফার যারা পড়বে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, এই মজলিসে যদি কোনো মানুষ কোনো একজন মানুষকে বসার জায়গা করে দেয়, আল্লাহ বলছে আমি তাকে জান্নাতে জায়গা করে দেব। এই মজলিসটা কি আছে? শুধু দরকার আদবে। এই মজলিসে আসার জন্য যদি কেউ বাড়ি থেকে বের হয় যে আমি সুফি আজম গাজী রহমতুল্লাহের দরবারে যাব, তাহলে কি হবে? 70,000 রহমতের ফেরেশতা ওই লোকের জন্য তাজিম করবে, রাস্তায় ডানা বিছিয়ে তাজিম করবে। যতক্ষণ না তারা দরবার থেকে বাড়ি ফিরবে ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে ওই লোকটার জন্য। তাহলে এই দরবারে আসার নাম করলে কি হবে? আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা পাঠিয়ে দেবে তাদের তাজিম করার জন্য। এই সেই দরবার আমরা রেখেছি। আমার মুর্শিদগণ বলে গেছেন, আল্লাহ যাদের ভালোবাসে, এটা আমার মুর্শিদের কথা নয়, আল্লাহর কথা আমার মুর্শিদা বলে গেছেন। আল্লাহর কথা নবী পাক বলে গেছেন, হে নবী, তোমার কাছে যে কিতাব আমি নাজিল করেছি, যেটা ওই কিতাবের কথাগুলো সারা বিশ্ববাসীর কাছে প্রচার করে দাও, প্রচার করে দাও। সেই রকম আমার মুর্শিদা বলে গেছেন যে যারা এই দরবারে আসবে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবে, তাদের গুনাহ থাকবে না, বেগুনাহ নাসুম হয়ে যাবে তারা। সেই দরবারে আমরা এসেছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তা নবীকে বলছেন, নবী তুমি এই আমার কথাগুলো আমার আপনার রবের নিকট হতে যা অতীর্ণ করা হয়েছে তা প্রচার করুন। আমার আল্লাহ বলছেন নবীকে, হে নবী, তোমার রব মানে আল্লাহ, আমার নবীর রব, আমাদের রব, সবার রব। আল্লাহ বলছেন তোমার রব, হে নবী তোমার রব অর্থাৎ আমি আল্লাহ যেটা নাজিল করেছি, যেটা অবতীর্ণ করি তোমাদের কাছে, তোমার কাছে সেটা প্রচার করো। মানুষকে বলে দাও কি আছে তাতে, কালাম পাকে কি আছে সেগুলো মানুষকে বলে দাও, জানিয়ে দাও। যদি না তুমি এটা প্রচার করো তাহলে তুমি রিসালাতের অবমাননা করলে, আল্লাহর যে হুকুমটাকে তুমি পৌঁছালে না মানুষের কাছে। সেই জন্য আল্লাহ বলেছেন নবীকে যে নবী তুমি আমার কথাগুলো মানুষের কাছে প্রচার করে দাও। তাহলে প্রচার করার ধরনটা কেমন হবে? মার্জিত ভাষা, সুন্দর আচরণ করে প্রচার করে মানুষের কাছে বলবে, হে নবী তুমি সুন্দরভাবে, ভালোভাবে, মানে খুব আজিজি ইনকিসারির সঙ্গে লোকের সঙ্গে কথা বলবে, যাদেরকে বলবে এই দরবারের কথা বা আমার উপদেশের কথা আজিজি ইনকিসারির সঙ্গে বলবে। তারপরেও আল্লাহ বললেন যে হে নবী তোমাকে আমি দারোগা করে পাঠাইনি যে তুমি একটা কথা জোর করে বলবে, যাই নামাজ পড়তে হবে, জোর করে বলবে না, খুব কাকুতি মিনিটি খুব ছোট হয়ে তাদের কাছে প্রস্তাব রাখবে নামাজ পড়ার কথা বা যে কোনো কথা। আল্লাহ কালাম পাকের যে কথাগুলো সব তাদের কাছে বলবে আজিজি ইনকিসারির সঙ্গে। সে তোমার স্ত্রী হতে পারে, ছেলে হতে পারে, গ্রামবাসী হতে পারে, দেশবাসী হতে পারে, যে কেউ হতে পারে। তাদের সঙ্গে নরম ভাষায়, মার্জিত ভাষায়, সাবলীল ভাষায় তাদের সঙ্গে কথা বলবে। এমন কথা বলবে যেন তাদের মনে কোনো কষ্ট না হয়। মানুষের দিলে যদি কষ্ট দেয়া হয়, কোনো মানুষের দিলে কষ্ট যদি আমার জন্য পায়, তার কাছে আমি ক্ষমা না চেয়ে যদি মরে যাই আমি জাহান্নামী হব। আমরা কোনো মানুষের মনে ব্যথা দিলাম, ব্যথা দেওয়ার পরে যদি তার কাছে ক্ষমা না চেয়ে মরে যাই তাহলে আমি জান্নাতি হব না, জাহান্নামী হয়ে যাব। তাহলে কত বড় কথা বাবা! আমরা তো হামেশা লোকের সঙ্গে আজে বাজে কথা বলি, মনে ব্যথা দিই, কিন্তু ক্ষমা চাই না আমরা। কিন্তু ক্ষমা চাইতে হবে, অন্যায় করলে ক্ষমা চাইতে হবে। এমনকি নিজের স্ত্রীর কাছে যদি খারাপ কথা বলি, একটা অন্যায় ভাবে কোনো কথা বলি, তার হাত ধরে ক্ষমা চাইতে হবে, নচেৎ তোমার ক্ষমা হবে না। কাল কিয়ামতে কাঠ গড়ায় তোমার দাঁড়াতে হবে। যদিও স্ত্রী তোমার খুব প্রিয়, কিন্তু ব্যবহারটা ভালো করতে হবে তাদের সঙ্গে। শুধু স্ত্রী কেন, ছেলে মেয়ে, বিবি বাচ্চা
গ্রামবাসী, আত্মীয় স্বজন সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন এসেছে বেদুইন, বলছে আল্লাহর নবী আপনি আমাকে এমন একটা উপদেশ দিন আমি যেন জান্নাতি হতে পারি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাবা তোমার জবানটাকে সংযত করো, জবান দিয়ে যখন কথা বলবে আজিজি ইনকিসারির সঙ্গে কথা বলবে। এই জবানটা সমস্ত পাপের মূল। এই জবান দিয়ে একটা মিথ্যে কথা বলে দিল। একটা লোক ধরুন মার্ডার হয়ে গেছে, আমি কিছুই জানি না, কিন্তু আমাকে টাকা দেবে, কিছু টাকার লোভে আমি মিথ্যা সাক্ষী দিয়ে দিলাম যে আমার সামনে ঘটনা ঘটেছে আমি জানি। আমার এই জবানের জন্য একটা লোকের হয়তো তার ফাঁসি হয়ে গেল। তাহলে জবানটা কত বড় খারাপ জিনিস। আর এই জবানের কথায় একটা মানুষ যে দোজখী হয়ে যাচ্ছে, সে দোজখের দিক থেকে ফিরে চলে আসছে। এই একটা কথা শুনে মানুষের দিকে শুনলো যে এই দরবারে বয়ান হয়েছে একদিন আগে, একজন মাওলানা সাহেব বয়ান করেছেন যে একজন লোক সে শুধু 2 নম্বরই কাজ করে, টাকা পয়সা তার কাছ থেকে এইসব করে, এইসব 2 নম্বরই কাজ করে। সেই লোক যাচ্ছে আর একটা লোক একটা কাগজ নিয়ে যাচ্ছে, সাদা কাগজ। তো বলছি বাবা তোমার হাতে ওটা কি? বলতে এটা ওজিফার কাগজ। কি হয় এটা? তাহলে এটা পড়লে অনেক নেকি হয় বাবা, এটা পড়তে বলেছে আমার আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে তো এইসব আল্লাহর কাজ করার জন্যে। তা এইসব এতে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুফি আজম রাশি রহমতুল্লাহ বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত ওজিফা পড়তে হবে, হালাল রুজি খেতে হবে, সাধ্য মতো পরেশগারি করতে হবে। এইসব তার সঙ্গে অনেক কথা হলো, হওয়ার পরে তার দিলটা ঘুরে গেছে। আল্লাহ যার দিল ঘোরাবে কোনো না কোনো ওসিলায় তার দিল ঘুরিয়ে দেবে। এতদিন সে 2 নম্বরই করে টাকা উপার্জন করে খেত, কিন্তু ওই কথাটা শুনে আর ওজিফার কথা শুনে তার দিলটা কেঁপে গেছে। সে বাড়ি এসে তার স্ত্রীকে বলছে, এই দেখো তুমি আজকে আমার জামা লুঙ্গি টুপি বের করে দাও। কেন? বলে আমি নামাজ পড়তে যাবো। তুমি তো এতদিন তো নামাজ পড়োনি। বললে আমি যা করেছি এতদিন সব অন্যায় করেছি, আমি সব তওবা করে দিয়েছি, আমি আজ থেকে নামাজ পড়বো, আমি আর কিছু করবো। তাই একটা কথাতে একটা ওজিফার কাগজ একটা মানুষের জিন্দেগির পরিবর্তন করে দিয়েছে। তাহলে এই যে ওজিফাটা দিয়েছেন আমার মোর্শেদ সুফি আজম গাজী রহমতুল্লাহ, কি আছে ওজিফাটা? আর এই কালাম পাক, ওজিফা মানে কালাম পাক। এই কালাম পাক মানুষকে রাস্তা দেখাবে। এই কালাম পাক আল্লাহর হুকুম সম্বলিত কিতাব। হ্যাঁ, আল্লাহর হুকুম আছে এই কিতাবে, সব আছে। কি করতে হবে? আমাদের সৃষ্টি করার পর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে, দুনিয়ায় এসে আমরা কোথায় যাব, কি খাবো আমরা কিছুই জানি না। আল্লাহ সব বলে দিয়েছে কালাম পাক পাঠিয়ে। তুমি কি খাবে, তুমি কি করবে, তুমি তোমার বাপের সঙ্গে কি ব্যবহার করবে, মায়ের সঙ্গে কি ব্যবহার করবে, তুমি ছেলেদের সঙ্গে কি ব্যবহার করবে, পাড়াপড়শির সঙ্গে কি ব্যবহার করবে, দেশবাসীর সঙ্গে কি রকম ব্যবহার করবে, তোমার জীবনে চলার পথে যত কিছু সমস্যা আছে কিভাবে তার সমাধান হবে, সব কিছু এই কালাম পাকে আল্লাহ বর্ণনা করবে। এই কালাম পাক হলো আমাদের একটা সংবিধান। দেশের রাজা, দেশের বাদশাহ যেমন সংবিধান আছে না, সেই সংবিধানের নিয়ম অনুযায়ী দেশ শাসন করে। আর এই কোরআন, আল্লাহর কোরআন পাক আমাদের দেশ শাসন করছে। কোরআনের আইনে দেশ শাসিত হচ্ছে। আল্লাহ পাক সব শাসন করছেন আল্লাহ। এই কালাম পাকে ইলম যার মধ্যে আছে তারা সব জায়গায় গালেব হবে, সব জায়গায় সম্মানী হবে। আর কালাম পাকে ইলম যাদের মধ্যে নেই, তারা যদি সারা বিশ্বের জ্ঞান অর্জন করে আসে আর কালাম পাকে জ্ঞান না থাকে, সেই শিক্ষাটা অসমাপ্ত শিক্ষা, সম্পূর্ণ শিক্ষা হলো না। সেই জন্য কালাম পাকের শিক্ষা আমাদের অবশ্যই ছেলেদের শিক্ষা দিতে হবে। আমরা যদি ছেলেদের শিক্ষা না দিই, ছোটবেলা থেকে কাল কিয়ামতের ময়দানে আমাদের দাঁড়াতে হবে, কৈফিয়ত দিতে হবে। ছেলে পিলে, তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাবা, তোমার পাড়াপড়শি যারা, তোমার ফ্যামিলির যারা, তুমি ফ্যামিলির কর্তা, তোমার কাছে গচ্ছিত আছে তোমার ছেলেরা, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে,
এটা তোমার গচ্ছিত ধন। আর তোমার বাপ মা এখন তোমার কাছে গচ্ছিত ধন, তারা আর বৃদ্ধ হয়ে গেছে, আর কাজ করতে পারে না। তাহলে এই সবগুলো তোমার আমানত। আমানত যারা রক্ষা করে, আমানতদার তারা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমানতদার। তিনি আমানতদার, আমানতের খেয়ানত করতেন না। অর্থাৎ সহজ কথায় আমানতদার, আমি আমানতদার, আমার কাছে কিছু টাকা পয়সা গ্রামের লোক জমা করে গেল, আমানতদার যে হবে সে ওই টাকাটা আর কোনো পারপাসে খরচ করবে না, ওই টাকাটা সেই রকম ভাবে রেখে দেবে, যখন সে আসবে তাকে দিয়ে দেবে। এই হলো আমানতদার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। আমানতদার যারা শত্রু, তারাও টাকা এনে আমার নবী পাক, টাকা গহনা এনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা দিয়ে যেতেন। তারা জানতেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত কোনদিন করবে না, শত্রুরাও দিয়ে যেত। আমার নাম ছিল আমানতদার, আল আমিন, সত্যবাদী। তা আমরা আমাদের কাছে শুধু শুধু যে টাকা জমা দিয়ে রাখা, ফেরত দেওয়া, এটা আমানতদার নয়। আমার কাছে আমানতদার, আমি কাদের আমানত রেখেছি? আমার কাছে আমার সন্তান, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা, আমার আব্বা, সব আমার আমানতদার। আমি তাদের কর্তা। এই কর্তা, আমি আমানত রেখি তাদের যদি খেয়ানত করি, অর্থাৎ স্ত্রীকে যে কাজ, স্ত্রীর যে কর্তব্য, সেকে আমাকে শিক্ষা দিতে হবে, তাকে বলতে হবে এই কাজ করো। এই কাজ যদি না করি, করে ছেলেদের ছোটবেলা থেকে কথা বলতে শিখলে তাকে কালাম পাক শেখাতে হবে, তারপর আস্তে আস্তে তাকে নামাজি করতে হবে। এই সবগুলো হচ্ছে, যদি না করি তাহলে আমানতের খেয়ানত করে দিল। আমার মা বাপের বয়স হয়ে গেছে, তাদের ভরণ পোষণ করা আমার দায়িত্ব, আমার কাছে আমানত স্বরূপ তারা আছে। তাদের যদি ভরণ পোষণ না করি, তাহলে আমি আমানতের খেয়ানত করে দিল। আমানত শুধু এইটাই নয় যে টাকা জমা দেবার ফেরত। একটা প্রধান, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের যত লোক আছে, সেই সবার আমানতদার হচ্ছে সেই পঞ্চায়েত মেম্বার। প্রধান হচ্ছে ওই সব লোকের আমানতদার, মানে ওই পঞ্চায়েতের অধীনে যত লোক আছে তাদের দেখভাল করা, ভালো করা, সবকিছু করার দায়িত্ব তার। সে যদি সেই কাজ না করে, তাহলে আমানতের খেয়ানত করে ফেলল সে। একটা এমএলএ, সে তার যতটা এলাকা আছে, এমএলএর এলাকা যতটা আছে, এক একটা এলাকা আছে না, সেই এমএলএর এলাকায় যত লোক আছে, সেই তত লোকের আমানতদার হচ্ছে এমএলএ। তাদের ভরণ পোষণ, তাদের দেখভাল, তাদের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব হচ্ছে এমএলএ। সে যদি না দেখে, তাহলে সে আমানতের খেয়ানত করবে। তা আমানতের খেয়ানত করে যারা, তাদের কি বলে? তাদের বলে মুনাফিক। আমানতের খেয়ানত যারা করে তাদের বলে মুনাফিক। তারা কোথায় থাকবে? জান্নাতের সবচেয়ে নিচের স্তরে থাকবে তারা। জাহান্নামের নিচের, ভুল হয়েছে, জান্নাতের নয়, জাহান্নামের সর্বনিচের স্তরে তারা থাকবে। খুব কঠিন জায়গা, শক্ত জায়গা। আর কথায় কথায় মিথ্যা কথা বলবে, আমানতের আমানতের খেয়ানত করবে যারা, মুনাফিকের লক্ষণ। কথায় কথায় মিথ্যে কথা বলবে, ওয়াদা করে ওয়াদা পালন করবে না, ওয়াদা খেলাফ করবে। আর একটা আছে, মুখের ভাষাটা হবে খারাপ, লোকের সঙ্গে বাজে ভাষায় কথা বলবে। এই হলো খেয়ানত হয়ে গেল আমানতে। তা আমরা যেমন আমানতের খেয়ানত না করি, এই সম্বন্ধে আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ধাক্কানি জরুরি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুনাবি হাদানা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এই আয়াত থেকে বলছে যে, হে নবী, আল্লাহ নবীকে বললেন, হে নবী, আমার সমস্ত হুকুমগুলো আদম সন্তানদের কাছে পৌঁছে দাও। আদম সন্তান মানে আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আমরা সবাই।
আদম সালাম এই সবার কাছে পৌঁছে দেওয়ার কথা বলছে। আল্লাহ বলে দিচ্ছেন নবীকে, হে নবী, তুমি আমার এই হুকুমগুলো আদম সন্তানদের কাছে পৌঁছে দাও। সেই হুকুম হলো কি, তোমরা এক আল্লাহর পূজা করো, ধ্যান করো, স্মরণ করো। তোমরা এক আল্লাহর পূজা করো, পূজা মানে স্মরণ, ধ্যান। ধ্যান করো, স্মরণ করো। এক আল্লাহ, নামাজ পড়ি আমরা, না স্মরণ করি, আল্লাহর স্মরণ। আল্লাহ বলছে তোমরা এক আল্লাহর পূজা করো, ধ্যান করো, স্মরণ করো। আল্লাহ নবী এই কথা প্রচার করে দিয়েছেন, আমার নবী এইসব কথা প্রচার করে দিয়েছেন। দেওয়ার পরে কেউ মেনেছে, কেউ মানেনি। শুনেছেন তো কথা একবার, কেউ মেনেছে, কেউ মানেনি। কেউ বলেছে জাদুকরের কথা, কেউ বলেছে গণকের কথা, এইসব বলেছে। আমার নবী পাক কেউ বলেছে পাগল, এইসব কথা বলছে পাগল। আমরা সেই কতদিন থেকে বাপ দাদার সব ধর্ম পালন করে আসছি, আমরা এখন নতুন ধর্ম প্রচার করছে। তাও আবার কি রকম লোক, সে ছাগল চড়াতো, ছাগল চড়ানো মানুষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াতেন, ছাগল চড়ানো মানুষ, এর কথা আমরা শুনবো? আল্লাহ নবী করেছে ছাগল চড়ানোর লোককে, আরো ভালো লোক পায়নি। আরবে এত বড় বড় লোক আছে, তাদের কারো পায়নি, এইটা একেই নবী করেছে। তারা মানতে পারেনি, তারা মানতে পারেনি, একদম নবীকে মানতে পারেনি। নবীকে যারা নবী বলে স্বীকার করেছে, মেনেছে, তারা সাহাবা হয়ে গেছে বড় বড়। আর বড় বড় পণ্ডিত এই সাহাবা যারা হয়েছে তারা মূর্খ লোক ছিল সব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিল, বিকৃত গোলাম। সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে মেনেছে, নবীর দরবারে চলে এসেছে। এই দরবারে আসার জন্য মনিব এত তার উপরে অত্যাচার করেছে, না ছাড়েনি। আর শিক্ষিত লোক, জ্ঞানী লোক বলে, যাও না, নবী নাকি হয়েছে মক্কায়, নাকি নবী জাহির হয়েছে, যাও না, দেখে এসো না। বলছে যাচ্ছি, যাবো, আজ না কাল যাবো, দেখবো, বুঝি, দেখি, তারপর যাবো। এই বুঝতে বুঝতে তাদের জীবন চলে গেছে, বাস চলে গেছে দুনিয়া ছেড়ে, আর বোঝা হয়নি। এইরকম অনেক লোক আছে। আমরা বলি ভাই নামাজ পড়ুন না, নামাজটা পড়ুন, অনেক বয়স তো হয়েছে। বলে না, এখনো অনেকদিন বাঁচবো আমি, এখনো আমি অনেকদিন বাঁচবো, এখনো নামাজ পড়ার সময় হয়নি, পরে পড়ে নেবো সব। আমি ভাই ওরকম বলো না। যে লোকটা এই কথা বললো কয়েকদিন পরে মারা গেছে, নামাজ আর পড়তে পারলো না। হ্যাঁ, সেই জন্য এই কালাম পাকের কথা শুনতে হবে, সঙ্গে সঙ্গে মানতে হবে। শোনো এবং মানো, তাহলে কাজ হবে। শুনে চিন্তা করবে, দেখি, চিন্তা করি, মেলাই, এইরকম করতে করতে হ্যাঁ মাথার পাকা চুল তুলতে তুলতে মাথা নেড়া হয়ে যাবে, বুঝেছেন? এইরকম হবে। ও বোঝা হবে না, আর বোঝা সোজা হবে না, বুঝবে নাও, সোজাও হবে না, ওইভাবে চলে যাবে, জিন্দেগি খতম হয়ে যাবে। যেমন হয়েছিল আবু জেহেল, আবু লাহাবে, তারা ঘরের মধ্যে একই জায়গায় বাস করেছে। কত বিদেশ থেকে কত লোক, মূর্খ লোক, কত লোক এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে কলেমা পড়ে ঈমান এনেছে। আর ওরা ঘরের লোক, ওরা ঈমান আনতে পারে, ওরা বিশ্বাস করেনি। যে কি করে? যার জন্য তাদের নসিব খারাপ। কত মানুষ নবীকে পাথর মেরে অজ্ঞান করে দিয়েছে, পাথর মেরে অজ্ঞান করে দিয়েছে নবীকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জ্ঞান ফিরেছে, তখন জিবরাইল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, আল্লাহ নবী বলুন না, এই দেশটা ধ্বংস করে দিই, যারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করেছে ধ্বংস করে দিই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? না, ওরা বোঝে না, ওরা না বুঝে এই অন্যায় কাজ করেছে, আমি ওদের ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তখন বলে, হে নবী, হে জিবরাইল, আমার নবী যখন ক্ষমা করে দিয়েছে, আমি আল্লাহ ওদের ক্ষমা করে দিই। তাই নবী পাককে মেরে রক্তাক্ত করেছে, ক্ষমা করে দিই। আমার মোর্শেদ সুফি আজম কারী রহমাতুল্লাহ ওই রকম মেরে যখন প্রচার করেছে, ইসলাম প্রচার করেছে, তখন ওরকম মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার মোর্শেদ তখন দোয়া করছে ওদের জন্য, হে আল্লাহ, ওরা কিছুই জানে না, ওরা কিছুই জানে না, আল্লাহ ওদের ক্ষমা করে দাও, আল্লাহ ওদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাইকে হেদায়েত করো, আল্লাহ ওদের ভালাই করো, আল্লাহ। এইরকম করে কাঁদছে আর ওই দোয়া করছে। যারা মেরেছে তাদের দল বল ছিল অনেক,
আরো পেছন থেকে লোক সব ছুটে আসছে যে বলো তো ফকিরের মারলে কি বলছে ফকির, বলে দেখ শোন না, আমরা মেরেছি, আমাদের জন্য দোয়া করছে যে আমরা ভালো থাকি, আল্লাহ যেন আমাদের পরিবর্তন করে, আর আমাদের ছেলেরা ভালো থাকে, আমাদের মেয়েরা থাকে, আমাদের বিবিরা থাকে, আমাদের বাপ মা সব যেন ভালো থাকে, আল্লাহ সবাইকে হেদায়েত করে, এই দোয়া করছে। দেখ না কি করে যারা এসেছিল দৌড়ে গিয়ে আমার মোর্শেদকে পায়ে জড়িয়ে ধরেছে, বলছে ইনি তো সাধারণ মানুষ নয়, ইনি একজন ওই আল্লাহ, বলে পায়ে জড়িয়ে ধরেছে, মোর্শেদ আমাদের ক্ষমা করে দেন। তাদের দলে 500 লোক ছিল, সবাই মোর্শেদ কেবলার কাছে এসে কলেমা পড়ে তারাই মনে গেছে। তাহলে ওই আল্লাহরা দেখুন, নবী যেমন মানুষকে ক্ষমা করেছে, আমার মোর্শেদও মানুষকে ওই রকম ক্ষমা করেছে। তবে তো আজকে ইসলামটা প্রচার হয়েছে, তবে তো আজকে সুফি আজম গাজী রহমতের দরবারটা এত সারা বিশ্বে প্রচারিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সারা বিশ্বে তার ও কালাম পাকে কথা প্রচার করেছেন, আমার মুর্শিদ সুফি আজম গাজী রহমতুল্লাহ সারা বিশ্বে এই কালাম পাকে কথা সব প্রচার করেছেন। তার জন্য কত শাস্তি হয়েছে, কত কষ্ট হয়েছে, ঘর ছেড়েছে, দেশ ছেড়েছে, জন্মভূমি ছেড়েছে, সেখান থেকে চলে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। মক্কা থেকে মদিনায় চলে গেছে, সব ছেড়ে গিয়েছে, ঘর বাড়ি অর্থ জমি জায়গা যা ছিল সেসব চলে গেছে। সাহাবারা ওনার সঙ্গী যারা ছিল সব বলছে আর এখানে ভালো লাগে না, আমার নবী চলে গেছে যখন হিজরত করে, আমরা এখানে থাকবো না। ছেলে পিলে বিবি বাচ্চা টাকা পয়সা কিছু সঙ্গে নিয়ে বেরিয়েছে, যাব মানে বর্ডারে ধরেছে, মক্কার বর্ডারে ধরেছে, আচ্ছা তোমরা কোথায় যাবে? না আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবো। তুমি যাবে, তোমার স্ত্রী তো মক্কার মেয়ে, একে নিয়ে যেতে পারবে না। বলে আলহামদুলিল্লাহ, ওকে ছেড়ে দিলাম, নিয়ে যাও তোমরা। এই ছেলেটা তো মক্কার জন্মগ্রহণ করেছে, মক্কার ছেলে, একে নিয়ে যেতে পারবে না। আলহামদুলিল্লাহ, ও তোমাদের দিয়ে দিল। তুমি যে পয়সা করে নিয়েছো এও তো মক্কার পয়সা, ও ছেড়ে দিয়ে যাও। সব দিয়ে দিল, সব দিয়ে দিয়েছে। নবী পাকের মহব্বতের সমস্ত ছেড়ে, ঘর বাড়ি অর্থ সম্পদ বিবি বাচ্চা সব ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তারা। পেছনের দিকে আর দেখেনি, সব ছেড়ে দিয়ে। এইবার যখন মক্কা যখন বিজয় হলো, যখন মক্কা বিজয় হয়েছে, যারা শত্রু ছিল তারা তো থরথর করে কাঁপছে শুধু, যে আমরা এত অত্যাচার করেছি, ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, ছেলে মেয়েদের কারো কারো জবাই করে দিয়েছে কত মানুষকে। বলে এইবার তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, 10,000 সৈন্য নিয়ে এসেছে, আমাদের সবাইকে কচু কাটা করে দেবে, কচু কাটা করে দেবে বলে ঠক ঠক করে কাঁপছে সব। আর সাহাবীরা ওই রকম একটা মনোভাব নিয়েছে যে কচু কাটা করে দেবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিলেন, নে ভাই সাহেব মক্কাবাসী, তোমরা ভীত হয়ে না, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি, তোমার সবাইকে ক্ষমা করে দিয়েছি। সবাই তখন যে চিন্তার মধ্যে ডুবেছিল, মনে সব একটু ভরসা এলো যে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যখন, আর আমাদের অত্যাচার হবে না। আর ওইদিকে ফিরে বলে, দেখো ভাই সাহেব, তোমরা যারা মক্কা ছেড়ে মদিনায় আমার ভালোবাসায় চলে গেছিলে, মক্কা ছেড়ে মদিনায়, তোমরা ঘর বাড়ি যা ছেড়ে গিয়েছিলে, এই ঘর বাড়ি তোমরা আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছিলে, এখন সেই আল্লাহর রাস্তায় ছেড়েই দেবে, ও আর দেবে না। তাহলে কত বড় মহান ছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তারই উম্মত, তো আমাদের তো কিছু তার মতো তাকে অনুসরণ করা আমাদের দরকার। আমার ঘর যদি কেউ একদম জোর করে ঘর থেকে বের করে দেয়, আমি চলে যাই, 5 বছর পরে ফিরে আসি, যদি সে দুর্বল হয়ে গেছে, মেরে তার বের করে দেবো ঘর থেকে, ঠিক না? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে, বাবা তোমরা যে ঘর বাড়ি ছেড়ে গিয়েছো আল্লাহর জন্য, যে হিজরত করেছো, দেশ ছেড়েছো আল্লাহর জন্য, যে ঘর ছেড়েছো আল্লাহর জন্য, আজকে সেই ঘরটা আর তোমরা নেবে না। যা তোমাদের ঘর ওরাই বাস করবে, যারা বাস করছে আপনি ওরা থাক, তুমি ওরা নেবে না। কত বড় আদর্শ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম নজির কেউ দেখাতে পেরেছে কি বিশ্বে? তাই তিনি বিশ্বের সেরা মানব, শ্রেষ্ঠ মানব তিনি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবী সাল্লাল্লাহু সেই বর্তমান জামানাত, আচ্ছা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কাজ করেছেন, জনকল্যাণমূলক কাজ করেছেন। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, তারপরে সাহাবার এলো, সাহাবার পরে তাবিঈন, তারপর তাবে তাবিঈন, এইভাবে আস্তে আস্তে এই ওলি আল্লাহ সিলসিলা পর্যন্ত এসেছে। তাই বর্তমান জামানার এই বর্তমানে জামানার কামেল ওলি সুফি আজম গাজী রহমাতুল্লাহ আল্লাহর সেই সমস্ত হুকুম মানুষের কাছে প্রচার করে দিচ্ছেন। এই প্রচারের মতো নেক কাজ আর নাই। তাহলে সুফি আজম গাজী রহমাতুল্লাহর দরবারটা কোথা থেকে এলো? নবীর পরে সাহাবা, সাহাবা একই দরবার, নবীর যে দরবারে ছিলেন সেই দরবার নবীর পরে দখল করলো সাহাবারা। সাহাবাদের যখন চলে গেল সেই দরবার দখল করলো তাবিঈনরা, তারপর সেই তাবিঈনরা যখন চলে গেল তাবে তাবিঈনরা সেই দরবার দখল করলো। এইরকম ভাবে আস্তে আস্তে একটা সিলসিলা ওলি আল্লাহ পর্যন্ত এসেছে। তা নবীর যে দরবার আস্তে আস্তে ওলি আল্লাহ পর্যন্ত এসেছে একই দরবার। তাই বলা হচ্ছে নবীর দরবার বনাম কামেল ওলি আল্লাহর দরবার, সুফি আজম গাজী রহমাতুল্লাহ দরবার, একই দরবার আছে।